রাজ্যে 206টি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির সরকার। কিন্তু সোমবার 4 মে ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে দোকানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তৃণমূলের নেতা কর্মীদের প্রকাশ্যে রাস্তার মারধর করা হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হিংসা রুখতে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কড়া বার্তা দিয়েছে দেশের নির্বাচন কমিশন। জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও হিংসা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের। রং না দেখে ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনকে আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে বরানগরে বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। ভাইরাল ভিডিওতে সজল ঘোষ স্পষ্ট বলেছেন, কেউ কোনো পার্টি অফিস ভাঙচুর করবেন না। পার্টি অফিস ভাঙচুরের যন্ত্রণা আমরা জানি। তিনি জানান, কেউ যদি পার্টি অফিস ভাঙচুর করে, আমার থেকে খারাপ কেউ হবে না। সন্তোষ মিত্র স্কোয়ার এলাকায় একটি তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় এই মন্তব্য করেন সজল ঘোষ। কি বলছেন তিনি, দেখো। দিতে চাই, লড়াইটা গণতন্ত্রের ছিল, গণতান্ত্রিক ছিল। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যারা যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে, তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব, এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না। কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি, দরজা ভাঙার যন্ত্রণাটা আমি জানি, আমার কর্মীরাও জানে। আর কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করেছি, এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা এতগুলো ছেলে মেয়ে বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়ে নিচ্ছি, সেই ভোটে অসম্মান হতে দেব না। তাই কেউ যদি, এটা বেশিরভাগই তৃণমূলের গোষ্ঠীর লড়াই, এক গোষ্ঠী বেরিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে পার্টি অফিস ভাঙবে, এটা হতে দেব না। পরিষ্কার কথা, আমার দলের লোক যুক্ত থাকলেও তারা শাস্তি পাবে। অন্য গোষ্ঠীর লোকও যদি আজকে হঠাৎ সকাল থেকে বিজেপি হয়ে যায়, তাদেরকে বিজেপি বলে ধরা হবে না এবং তারা শাস্তি পাবে। এ বিষয়ে নির্দ্বিধায় আমি আপনাদের বলে গেলাম, এই পার্টি অফিসের ওপর কালকে কেউ বা কারা হামলা করেছে, তাতে আমাদের লোক যদি থাকে বা না থাকে, আমি তখন বিধায়ক অলরেডি, আমি হয়ে যাবার পর এই ঘটনা হয়েছে, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কথা দিচ্ছি, আমার শরীরে রক্ত থাকতে আমি পরবর্তী এই ঘটনা করতে দেব না। সবার রাজনীতি করার অধিকার আছে এবং লড়াইটা গণতান্ত্রিক ছিল। এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো আজকে এই ঘটনা যাদের উপর ঘটেছে তারা কখনো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব, এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারো পার্টি অফিস আমরা ভাঙবো না। কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি, দরজা ভাঙার যন্ত্রণাটা আমি জানি, আমার কর্মীরাও জানে। আর কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করে দিই, এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করছি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরাই এতগুলো ছেলে মেয়ে বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়ে এনেছি, সেই ভোটের অসম্মান হতে দেব না। এটা বেশিরভাগই
তৃণমূলের গোষ্ঠীর লড়াই। এক গোষ্ঠী বেরিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে পার্টি অফিস ভাঙে, এটা হতে দেব না। পরিষ্কার কথা, আমার দলের লোক যুক্ত থাকলেও তারা শাস্তি পাবে। অন্য গোষ্ঠীর লোকও যদি আজকে হঠাৎ সকাল থেকে বিজেপি হয়ে যায়, তাদেরকে বিজেপি বলে ধরা হবে না এবং তারা শাস্তি পাবে। এ বিষয়ে নির্দ্বিধায় আমি আপনাদের বলে গেলাম। সেই ভিডিওটা একবার দেখাই আপনাদের। দিতে চাই, লড়াইটা গণতন্ত্রের ছিল, গণতান্ত্রিক ছিল। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যারা আজকে, যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে, তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব, এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না। কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি, দরজা ভাঙার যন্ত্রণাটা আমি জানি, আমার কর্মীরাও জানে। আর কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করেছি, এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা এতগুলো ছেলে মেয়ে বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়ে নিচ্ছি, সেই ভোটে অসম্মান হতে দেব না। তাই কেউ যদি, এটা বেশিরভাগই তৃণমূলের গোষ্ঠীর লড়াই, এক গোষ্ঠী বেরিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে পার্টি অফিস ভাঙবে, এটা হতে দেব না। পরিষ্কার কথা, আমার দলের লোক যুক্ত থাকলেও তারা শাস্তি পাবে। অন্য গোষ্ঠীর লোকও যদি আজকে হঠাৎ সকাল থেকে বিজেপি হয়ে যায়, তাদেরকে বিজেপি বলে ধরা হবে না এবং তারা শাস্তি পাবে। এ বিষয়ে নির্দ্বিধায় আমি আপনাদের বলে গেলাম। এই পার্টি অফিসের ওপর কালকে কেউ বা কারা হামলা করেছে, তাতে আমাদের লোক যদি থাকে বা না থাকে, আমি তখন বিধায়ক অলরেডি, আমি হয়ে যাওয়ার পর এই ঘটনা হচ্ছে, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কথা দিচ্ছি, আমার শরীরে রক্ত থাকতে আমি পরবর্তী এই ঘটনা ঘটতে দেব না। সবার রাজনীতি করার অধিকার আছে এবং থাকবে। রাজ্যে 206টি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির সরকার, কিন্তু সোমবার 4 মে ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে দোকানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তৃণমূলের নেতা কর্মীদের প্রকাশ্যে রাস্তায় মারধর করা হচ্ছে, সেই ভিডিও ভাইরাল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।